২০২৪ সালের জুলাই ছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস। প্রাক শিল্পায়ন যুগের চেয়ে চলতি বছরের জুলাই মাসের তাপমাত্রা ১.৪৮ ডিগ্রি বেশি ছিল। এল নিনোর প্রভাব শেষেও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ায় ২০২৪ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হবে বলে সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়নের ক্লাইমেট মনিটর বিভাগ। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিদিনই বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। ২০২৪ সালের জুলাইকে বলা হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস। ইউরোপিয়ান ইউনিয়নের ক্লাইমেট মনিটর বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইইউ এর ক্লাইমেট মনিটর বিভাগ বলছে ২০২৩ সালের আগে থেকে শুরু হয়েছে জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন শূন্যে নেমে আসা পর্যন্ত অব্যাহত থাকবে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব। প্রতিবেদনটির দাবি ১৮৫০ থেকে ১৯৯০ সালের প্রাক শিল্পায়ন যুগের চেয়ে ২০২৪ সালের জুলাই মাসে তাপমাত্রা বেশি ছিল ১.৪ থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া প্রাক শিল্পায়ন যুগের তুলনায় গত ১২ মাসের গড় তাপমাত্রা ছিল ১.৬ থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। ১৯৯১ থেকে ২০২০ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপমাত্রা এভাবে বাড়তে থাকলে ২০২৪ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হবে বলে সতর্ক করেছে ইইউ এর প্রতিবেদনটি। চলতি বছরে ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চল, আমেরিকা ও কানাডার পশ্চিমাঞ্চল, আফ্রিকার বেশিরভাগ অঞ্চল, মধ্যপ্রাচ্য, এশিয়া ও অ্যান্টার্কটিকার পূর্বাঞ্চলে ছড়িয়েছে জুলাই মাসের গড় তাপমাত্রা। বিজ্ঞানীরা বলছেন, এল নিনোর প্রভাব লা লিনাতে নেমে আসলেও বিশ্বের কয়েকটি অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ছিল অস্বাভাবিক। এল নিনো শেষেও বেড়েছে বৈশ্বিক তাপমাত্রা। এছাড়া এল নিনো ও লা নিনা ছাড়া মহাসাগরে কী ঘটছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিজ্ঞানীরা।